প্রিয় দর্শকদের ডেইলি ক্যাম্পাসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি তৌহিদ তুহি। এই মুহূর্তের সবচেয়ে যে বড় খবর, পে স্কেল নিয়ে কিন্তু অর্থ উপদেষ্টা নতুন একটা আপডেট দিয়েছেন। অর্থ উপদেষ্টা বলছেন এই সরকারের আমলে, ইতিপূর্বে যখন বলেছিলেন যে এই সরকারের আমলেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, সেই জায়গা থেকে সরে এসে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন আগামী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার পে কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অর্থ উপদেষ্টা বলেছেন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। অর্থাৎ যেই শঙ্কা ছিল দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে, যেই শঙ্কা ছিল কর্মচারীদের মধ্যে, যেই উদ্বেগ ছিল, সেটি কিন্তু বাস্তবে পরিণত হতে চলেছে। ডেইলি ক্যাম্পাসই সর্বপ্রথম নিউজ করেছিল পে স্কেল ঘোষণা নিয়ে শঙ্কা দেখা যাচ্ছে কর্মচারীদের মধ্যে। শঙ্কা ছিল, বিভিন্ন বিশ্লেষকরা বলেছিলেন যে নতুন সরকারের কাছেই গড়াতে পারে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি নতুন সরকারের কাছেই গড়াতে পারে। বিশ্লেষকরা আমাদেরকে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই সরকার হয়তো কমিশন গঠন করেছে, কমিশন সুপারিশ করবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্বাচিত সরকারের কাছেই হস্তান্তর করবে। সেই আশঙ্কার কথাই বাস্তব হতে চলেছে। আমরা কর্মচারী যারা নেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তাদের নেতাদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন অ্যাসোসিয়েশন সমিতির যারা শীর্ষ পর্যায়ে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। মূলত তাদের যে ডেডলাইন ছিল 15ই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করার যে ডেডলাইন, যে আলটিমেটাম, সেটি কিন্তু কোনোভাবে হচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামী সরকার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে শিডিউল রয়েছে, সেই নির্বাচন পরবর্তী সরকার, যে নির্বাচিত সরকার আসবে, তাদের ঘাড়েই কিন্তু নতুন পে স্কেল দেওয়ার দায়িত্ব চলে যাচ্ছে। অর্থ উপদেষ্টা আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিন্তু এই ঘোষণা দিয়েছেন। এরপরে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যেই এই অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরবর্তী যে সিদ্ধান্ত হবে, এতদিন তারা যে আলটিমেটাম দিয়ে এসেছিলেন, তারা যে ডেডলাইন দিয়ে এসেছিলেন, এই বিষয়টি যেহেতু এখন ঝুলে যাচ্ছে পে স্কেল দেওয়ার কার্যক্রম, সেহেতু তারা নতুন কি কর্মসূচি হবে, সেই কর্মসূচির জন্য কিন্তু তারা সভা করবেন, নিজেদের মধ্যে সভা করবেন, ফেডারেশনের মধ্যে সভা করবেন। পরবর্তীতে একসঙ্গে কিন্তু তারা কর্মসূচি ঘোষণার দিকে যেতে পারেন বলে আমরা আভাস পেয়েছি। আমরা আরও একবার জানিয়ে রাখি, অর্থ উপদেষ্টা কিন্তু সচিবালয়ে আজ বলেছেন পে স্কেল নিয়ে, পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। আমরা আগে থেকেই আপনাদেরকে খবর দিচ্ছিলাম বিভিন্ন বিশ্লেষকের মাধ্যমে, যেহেতু ইতোপূর্বে শিক্ষকদের আন্দোলনেও দেখা গিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 20% বাড়ানোর যে দাবি ছিল, সেই দাবি কিন্তু সরকার অনেক দিন আন্দোলনের পর আলোচনা সমালোচনা হয়েছে অনেক, তারপর 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও 7.5% নভেম্বর থেকে এবং আগামী অর্থ বছরে 2026-27 অর্থ বছরে কিন্তু বাকি 7.5% বাড়ি ভাড়া দেওয়ার অঙ্গীকার সরকার করেছে। অর্থাৎ সরকারের দিয়ে একটি আর্থিক সক্ষমতা, সেই আর্থিক সক্ষমতার জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলেই আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যদি নতুন পে স্কেল দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হয়, সরকারের কিন্তু বড় অঙ্কের একটি আর্থিক যোগান প্রয়োজন। সরকারের সেই আর্থিক যোগানের জায়গা থেকেই, যোগান কিভাবে হবে সেই জায়গা থেকেই কিন্তু এই সকল সিদ্ধান্তটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আজ এই ছিল সবশেষ সংবাদ। দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন সবশেষ তথ্য পেতে, খবর পেতে। ধন্যবাদ।